তো এইভাবে আমাদের টোটাল পশ্চিম অঞ্চল এবং পূর্ব অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ 22,03,08,000 টাকা। আমাদের তো একটু সময় লাগবেই। রেল আমরা হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে চালু করে দেব, তো কিন্তু এই পরিস্থিতি থেকে উত্তরণের একটু সময় লাগবে। রেলের এর মধ্যে আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেসের 3টা কোচে অগ্নিসংযোগ করছে। সোনার বাংলা কক্সবাজার পরাবত এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন কোচের গ্লাস ভাঙছে, যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি করছে, বিভিন্ন স্টেশনে সিগন্যালিং যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি করছে, বিভিন্ন ট্রেন ও স্টেশনে বৈদ্যুতিক যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি করছে। টিকিট এর জন্য যে আমাদের ট্রেন বাতিল করতে হয়েছে, তাদের যে টিকিট রিফান্ড করতে হয়েছে, সেটাই আমাদের 16,29,00,000 উপরে। তো এইভাবে আমাদের টোটাল পশ্চিম অঞ্চল এবং পূর্ব অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ 22,03,08,000 টাকা। রেল লাইন তোলার ঘটনা ঘটে নাই। এই কোঠা আন্দোলন যেটা হয়েছে, আসলে ছাত্ররা কিন্তু এই স্যাবোটেজগুলো করে নাই, যে ধ্বংসাত্মক কার্যকলাপ, আগুন দেওয়া, লুটপাট, এটা পরিষ্কার। আমরা যেটা মনে হয়েছে, আপনারা সাংবাদিক, আপনারা ভালো বলতে পারবেন, ছাত্ররা এটা করছে আমার বিশ্বাস হয় না। মূলত এর মধ্যে বাইরের লোক যারা আন্দোলন করে কোনো কিছু করতে পারতেছিল না, ব্যর্থতা যাদের সম্বল, তারাই কিন্তু ছাত্রদের উপরে ভর করে, তাদের কাঁধে ভর করে এরা এই আন্দোলনটাকে অন্য খাতে প্রবাহিত করতে চাইছিল। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তো এই যে ধ্বংসাত্মক কার্যকলাপ, এটা কারা করে এটা কিন্তু আমরা সবাই জানি, আমরা তো একই মাটির মানুষ। তো এইটা যেভাবে ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয়েছে, যেমন মেট্রো রেল একটা খুবই জনপ্রিয় একটা বাহন, এবং ঢাকার যানজটের অনেকটাই, প্রায় 60-70% যানজট করে যাত্রীদের চাহিদা পূরণ করতে সমর্থ হয়েছিল, সেইটাও রেহাই পায় নাই। এখন যে এই বন্ধ আছে, এটা সাফার করবে কারা? এটা সাফার করবে হলো ঢাকার জনগণ। এইসব দিকে কিন্তু এই যারা ধ্বংসাত্মক কার্যকলাপ করছে, এদের কোনো খেয়াল নাই। আসলে এরা নির্দিষ্ট কতগুলো টার্গেট নিয়ে নামছে। আপনারা না হলে পরে আপনার আজকে নরসিংদীর জেলখানা যেভাবে এরা ভাঙচুর করছে, এ তো সন্ত্রাসীদের যারা বিভিন্ন সময় যারা সন্ত্রাস হিসেবে পরিচিত, তাদেরকে ছাড়াই নেওয়ার জন্যই এই কাজটা করছে। এই যে আমাদের সেতু ভবন, স্বাস্থ্য বিভাগের যে ডিজি অফিস কি অন্যায়টা করছে? এরা তো মানুষকে সেবা দিয়ে দেয়, ডিজি অফিস ভাঙচুর করছে। এইরকম প্রত্যেকটি জায়গায় যে ভাঙচুর করছে, আগুন দিয়ে পুড়াইছে, এটা আসলে খুবই ন্যাক্কারজনক। এবং আমি তো বাইরে ছিলাম, সেখানেও দেখছি সাধারণ যারা বাঙালিরা বসবাস করে, তারাও কিন্তু এটাকে মেনে নেয় নাই। দেশের মানুষ তো মানেই নেই। তো আমাদের রেলও একই অবস্থা।